আমি কথা বলবো বাইরে যাওয়ার জন্য শুধু কি আইএলসি আছে, আর কি কোনো ইংরেজি টেস্ট নাই, এবং আইএলস যে দিব এটা আসলে কোন কোন দেশ এই টেস্টটা অ্যাকসেপ্ট করে, এবং এটার ফরম্যাটটা আমরা আজকে জানবো, যেখানে কি কি টাইপের কোশ্চেন আসে, কতক্ষণ সময় নিয়ে এই পরীক্ষাটা হয় ইত্যাদি। সো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে বাইরে যাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র আইএলসি আছে যে সেটা না, এছাড়াও আরও অনেকগুলো টেস্ট আছে। এর মধ্যে যেমন টফেল আছে, ডিউলিঙ্গো আছে, পিটিই আছে। তবে আইএলসটা সবচেয়ে বেস্ট এই কারণে বলবো কারণ এটা প্রায় সবগুলো দেশ অ্যাকসেপ্ট করে। এর মধ্যে সবগুলো দেশ বলতে কোন কোন দেশ, আমরা তো সব দেশে একা যেতে পারবো না। সো কোন কোন দেশ সেটা একটু আমি বলি। মানে আমাদের দেশ থেকে, বাংলাদেশ থেকে ইউজুয়ালি স্টুডেন্টরা যেই দেশগুলোতে যায়, যেমন ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপিয়ান কান্ট্রি কোনগুলো? জার্মানি, সুইডেন, নেদারল্যান্ড, এছাড়াও আরও অনেকগুলো কান্ট্রি আছে। এরপরে সিঙ্গাপুর, ইউএই মানে হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত, এর মধ্যে দুবাই, আবুধাবি, এছাড়াও আয়ারল্যান্ড, মালয়েশিয়া। সো আমরা মোটামুটি বলতে পারি যে বাহিরের যতগুলো দেশ আছে আইএলসটা মোটামুটি সবগুলো দেশের ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে। এরপরে বলবো আইএলস টেস্টটা আসলে কীরকম, কি এখানে কীরকম প্রশ্ন আসে, কতক্ষণ সময়। তো সেটা আমি এখানে আইএলসের ক্যামব্রিজের একটা বই থেকেই দেখাচ্ছি। তো আইএলসে 4টা পার্ট: লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। এর মধ্যে বলি আইএলসে কিন্তু আবার 2টা আলাদা সেকশন আছে, একটা হচ্ছে একাডেমিক আর একটা হচ্ছে জেনারেল ট্রেনিং। একাডেমিক হচ্ছে আমরা যারা বাইরে পড়াশোনা করতে যাব আমাদের জন্য হচ্ছে একাডেমিক আইএলস টেস্ট, আর যারা ট্রেনিং, বিভিন্ন জবের জন্য মেনলি যারা যাবে তাদের জন্য হচ্ছে জেনারেল ট্রেনিং। তো আমরা যেহেতু স্টুডেন্ট আমরা দেবো একাডেমিক টেস্ট। তো আমি এটা নিয়েই আলোচনা করব। তো 4টা পার্ট: লিসেনিংয়ের মধ্যে আবার 4টা পার্ট আছে। এর মধ্যে 40টা কোশ্চেন থাকবে। এই কোশ্চেনগুলো মোটামুটি এমসিকিউ টাইপ, ট্রু ফলস এই টাইপেরই হয়। আমরা যেরকম বাংলাদেশের একাডেমিক ইংরেজি পরীক্ষাগুলো যেভাবে দিয়েছি যে কোশ্চেন থাকবে, অ্যান্সার করতে হবে, এরকমের না, বিভিন্ন টাইপের এখানে কোশ্চেন হয়। তবে ট্রু ফলসে কিন্তু আমাদের পড়াশুনো লাইফে আমাদের ইংরেজিতে কিন্তু ট্রু ফলস ছিল। তো লিসেনিংয়ে 4টা পার্ট থাকবে, 40টা কোশ্চেন থাকবে, এটার জন্য সময় বরাদ্দ থাকবে 30 মিনিটস। এরপরে হচ্ছে রিডিংয়ে 3টা সেকশন থাকবে, 40টা কোশ্চেন থাকবে, এটার জন্য সময় বরাদ্দ হবে 60 মিনিট। এরপরে রাইটিংয়ে 2টা টাস্ক থাকবে, এটার জন্য সময় থাকবে 60 মিনিট। 2টার টাস্কে কি থাকবে? এর মধ্যে একটা থাকবে আমরা যেরকম পাই চার্ট, গ্রাফ, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আমাদের 9-10 সহ ক্লাস 7-8 মোটামুটি হাই স্কুল লাইফে কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আমরা সলভ করে এসেছি। এরপরে আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে আমাদেরকে একটা টপিক দিয়ে দেওয়া হবে, সেটার উপরে আমাদের নির্দিষ্ট একটা শব্দ ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এরপরে হচ্ছে স্পিকিং হবে 11 থেকে 14 মিনিটের ভিতরে স্পিকিং পার্টটা শেষ হবে। টোটাল আইএলস টেস্টটা হয় 2 ঘন্টা 44 মিনিটসের মধ্যে আইএলটিএস টেস্ট শেষ। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।